হ্যালো বন্ধুরা, আজ শুভ দুপুর। আর আমি কাঁচকলা আর রুই মাছ দিয়ে ঝোল বানাবো। তো তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করি। আমার বাড়িতে আমি যেভাবে রান্নাটা করেছি আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি, তোমরাও একটু দেখো। অনেকের বাড়িতে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমি আজকে রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আমি শুকনো ঝাল দেইনি, ঠিক আছে? তো আমি এখানে মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। যেহেতু এখন গরম পড়েছে, শীতের সবজি তো উঠেছে, কিন্তু শীতের সবজি এখন অতটা আর ভালো লাগে না। এখন অনেক রকমের সবজি উঠেছে, কাঁচকলা, তারপরে অনেক রকমের সবজি। তো কাঁচকলাটা মনে হয় গরমকালে খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে। কিংবা কাঁচকলা তো অনেক রকমের উপকার আছে, তো আমি যেটা জানি সেটাই বললাম। আর কাঁচকলার থেকে আমার বেশি খেতে ভালো লাগে দানা কলাটা, কিন্তু আমার আবার একটু বরমশাই খেতে ভালোবাসে কাঁচকলার ঝোল, মানে কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা খেতে ভালোবাসে, তাই রান্না করেছি। কারণ কাঁচকলার তরকারিটা গুঁড়ো ঝালের থেকে বেশিরভাগ মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো দেখো আমি কীভাবে রান্না করছি। ওখানে মাছ ভাজ দিয়েছি, আর এখানে আমি গোটা ধনে, গোটা জিরে, গরম মশলা, একটা শুকনো ঝালকে ভালো করে আর একটা কড়াইতে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু রান্নাটা গ্যাসেই করছি, যেহেতু আমার উনুন আছে, কিন্তু উনুনে রান্না করার না সময় নেই। উনুনে রান্না করলে কিন্তু তরকারি ভালো টেস্ট হয়, আর তারপর বাটা মশলা দিয়ে করলে আরও ভালো হয়। তো এটাকে আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি। এটা আমি বাড়িতে একটু রেখে দেবো, আর রান্নাতে একটু যতটা লাগে ততটা দেবো। মাছ ভাজা আমার হয়ে গেছে, ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে আমি এবার দিয়ে দেবো কাঁচকলা আর আলু। ঠিক আছে, কাঁচকলা আলুটা আমি ভালো করে ভেজে নেবো। উনুনে রান্না কিংবা বাটা মশলা দিয়ে, প্রত্যেকটা মশলা বাটা দিয়ে রান্না করলে কিন্তু ভালো টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর উনুনে রান্না করতে একটু সময় লাগে, তো যাই হোক, আমি এই ভেজে রাখা মশলাটা ভালো করে বেটে নিচ্ছি, বেটে গুঁড়ো করে নেবো একদম। মিক্সি তো হয়, কিন্তু বেটে নিলাম। তো এই যে আমার বাটা হয়ে গেছে, আর এটা কিন্তু আলাদা করে আমি আর একটু ভেজেছিলাম, সেটা আমি বেটে নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম কাঁচকলা আলুর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আগে তো রান্না মোটেই পারতাম না, কিন্তু এখন একটু শিখেছি। আমি যে সব কিছু পারি তা না, শিখছি, ঠিক আছে? আগের থেকে একটু শিখেছি, আমি একদমই রান্নার কিছুই জানতাম না। তো এই দেখো বাটা মশলাটা আমি এর মধ্যে দেব, কিন্তু তার আগে আমি লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেবো আর কি। তোমরা তোমাদের বাড়িতে কিভাবে কাঁচকলার ঝোল রান্না করো আমাকে অবশ্যই তোমরা জানিও। আমি তো বেশিরভাগ কাঁচকলা কিংবা দানা কলা এগুলো আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আর এই দেখো বেটে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। মশলাটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো, ওই জন্য একটু কালচে মতো, মানে একটু ব্রাউন কালার এসেছে আর কি। ওই মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু জলটা যখন হালকা শুকিয়ে যাবে তখনই আমি এর মধ্যে জল দেবো। এই যে দেখো, আর যে কাঁচকলা দিয়ে, এই কাঁচকলা তরকারি কিংবা যে কোনো তরকারি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে করলেই না বেশি ভালো হয়। কেন বলো তো? এখন যেহেতু গরম পড়েছে, হ্যাঁ, গরমের সময় বেশিরভাগ রিচ খাবার খাওয়া কিংবা শুকনো ঝালের তরকারি খাওয়া কিন্তু একদমই ভালো না, ঠিক আছে? তো অনেকের অনেক রকমের সমস্যা থাকে, কিংবা পেটের সমস্যা হয়, অনেকের গ্যাসের সমস্যা হয়, অনেক রকমের সমস্যা থাকে। কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কী হয়, অতটা সমস্যা হয় না যতটা শুকনো ঝালে হয়। তো এই দেখো আমি তরকারিটা ঢাকা দিয়ে ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখবো এবার সেদ্ধ হয়েছে নাকি। তো তোমরাও কিন্তু কাঁচা লঙ্কার তরকারিটা বেশিরভাগ খাওয়ার চেষ্টা করবে বাড়িতে, যারা পছন্দ করো না কিন্তু খেয়ে দেখবে ভালো। হ্যাঁ, তো এই যে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই যে মাছগুলো দিয়ে একটু আমি আঁচটা বাড়িয়ে দিলাম, একটু ফুটে গেলেই আমি এই তরকারিটাকে আবার একটু তেল ফোড়ন করে নেব। হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে। তো এই দেখো আমার বরমশাই একটু হেল্প করে দিল, ফোনটা ও ধরেছে। আমি এই তরকারিটা ঢেলে নিচ্ছি, দিয়ে আমি এই যে কড়াইতে ধুয়ে একটু জলটা এই তরকারির মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু জিরে দিয়ে আমি তরকারিটা তুলবো, ঠিক আছে?
কারণ তোমাদের মাছ কাটা কিংবা এগুলো দেখাতে পারলাম না, তো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত কিছুটাই দেখানো সম্ভব হয়ে ওঠে না, ইচ্ছে করে যে মানে সারাদিন কি করলাম কি না করলাম, আরও কি কি রান্না করলাম সবটাই দেখাতে ইচ্ছে করে, কিন্তু মানে তোমরাও যাতে অধৈর্য না হয়ে যাও সেই জন্যই একটাই করে দিলাম আর কি, একটাই তরকারি। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো ঝাল দিয়েছি, তোমাদের ইচ্ছে তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু আমি একটা শুকনো ঝাল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরেটা যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার আসে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করছি, দেখো একটু হালকা কালার আসছে, একটু যেই হালকা ব্রাউন কালার আসবে তারপরে দেখো জিরেটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই তরকারিটা। তরকারি কিন্তু বেশিক্ষণ লাগে না এই তরকারিগুলো করতে, কাঁচা লঙ্কার তরকারি তো। তো এরকম আমি তরকারি দিয়ে দিয়েছি। আর কদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্য। যেহেতু ঠান্ডা গরম পড়ছে, খালি কখন ঠান্ডা পড়ছে কখন গরম পড়ছে এরকম কত রকম, তো সেই জন্য একটু শরীরটা খারাপ বলে কদিন ভালোভাবে ভিডিও দিতে পারিনি, কারণ এগুলো এডিট করার ব্যাপার থাকে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, আমি বলেছিলাম রোজ ভিডিও দেবো কিন্তু দিতে পারিনি। আর এই দেখো ভেজে রাখা মশলাটা আমি দিচ্ছি এর মধ্যে, কিন্তু একটু অল্প হয়ে গেছে, ওই জন্য আমি আর একটু দিয়ে দেবো। আমি এই বয়ানের মধ্যেই রেখে দিয়েছিলাম, এই দেখো আর একটু দিয়ে দিচ্ছি। এই মশলাটা তোমরা বাড়িতে করে রাখবে, প্রত্যেকটা তরকারিতে দেবে নামানোর আগে, ভালো টেস্ট হবে। হ্যাঁ, তো আমি তো একটু বেশি করে নিয়েছি, করে রেখেছি বাড়িতে। তো বলো, আমার রান্না তো হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে। হ্যাঁ, কালারটা দেখো।